আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো চকলেট কেক, তাও আবার মাত্র একটা ডিম দিয়ে। এটা কেউ দেখলে বা খেলে বুঝতেই পারবে না যে এটা মাত্র একটা ডিম দিয়ে করা। এটা এত বেশি সফট, ময়েস্ট আর ইয়াম্মি, আর বানানো অনেক বেশি সহজ। শুরু করছি প্রস্তুত প্রণালী। আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এই ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার পরবর্তী রেসিপি আমি যখনই আপলোড করব তখনই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। প্রথমে তৈরি করব বাটার মিল্ক। এই জন্য আমি এখানে পানি নিয়েছি, নর্মাল পানি, আর দিলাম গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু নর্মাল তরল দুধ দিয়েও করতে পারেন। এখন খুব ভালো মতো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। সবার বাসায় তরল দুধ অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দেখাচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন দিব সাদা সিরকা। অবশ্যই এখানে সাদা সিরকাটা ব্যবহার করতে হবে। সাদা সিরকাটা দিয়ে দিলাম। এখন এটাকে কোনো নাড়াচাড়া করা যাবে না, বা মেশানো যাবে না, বা গোলানো যাবে না। এই অবস্থায় এরকমভাবে রেখে দিতে হবে। আর তারপর কিন্তু এটা হয়ে যাবে বাটার মিল্ক। আর এই বাটার মিল্কটা আপনারা কেকটা শুরু করার আগে যদি তৈরি করে রাখেন, তাহলে কেকে যখন দিবেন তখন কিন্তু এটা একেবারে সেট হয়ে যাবে। সেই জন্য প্রথমে এই বাটার মিল্কটা রেডি করে রাখবেন। এখন এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখন এটা বলে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা ব্যবহার করতে পারেন। নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কেককে অনেক সফট করে, এই জন্য এটা অবশ্যই দিবেন। এখন দিচ্ছি কোকো পাউডার। একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। দিচ্ছি বেকিং পাউডার, দিচ্ছি বেকিং সোডা। দুটাই দিতে হবে এই কেকের ক্ষেত্রে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে একটার সাথে আর একটা ভালো করে মিশে যায়। এখন এটাকে সরিয়ে রাখলাম। এখন আরেকটা বলে নিচ্ছি ডিম। দিচ্ছি গুঁড়া চিনি। আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাছে গুঁড়া চিনিটা ছিল, সেজন্য আমি গুঁড়া চিনিটা দিলাম, যাতে করে সময় কম লাগে। আস্ত চিনি দিলে যখন আমরা হুইক্স করব অর্থাৎ বিট করব, তখন সময়টা একটু বেশি লাগবে। আর এটাতে যেহেতু আমরা ডিমের কোনো ফোম করছি না, সেই জন্য গুঁড়া চিনি বা আস্ত চিনি কোনো ম্যাটার করে না, একটা চিনি দিলেই হলো। এখন এর মধ্যে দিব তেল। আপনাদের কাছে বাটার থাকলে বাটার দিতে পারেন। এখন একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো বিট করব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে, তাহলে হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে খুব ভালো মতো বিট করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত। যদি আস্ত চিনি দিতেন তাহলে সময়টা একটু বেশি লাগতো, 4 থেকে 5 মিনিটের মতো লাগতো। যেহেতু আমি গুঁড়া চিনি দিয়েছি, এই জন্য আমার কাছে 1 মিনিটের মতো লেগেছে। আর হ্যান্ড হুইক্স দিয়ে করলে 6 থেকে 7 মিনিটের মতো লাগতো। খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি সাদা সিরকা, দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে, সেই ক্ষেত্রে লেবুর খোসা পাতলা করে দিতে পারেন। সামান্য একটু লবণ দিলাম। এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব 30 থেকে 40 সেকেন্ডের মতো। এর বেশি আর বিট করব না। এখন যে গুঁড়া উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম, সেগুলো অনেকটা উপর থেকে চেলে দিতে হবে। একটু উপর থেকে কিন্তু চালতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি উপর থেকে আমি চালছি। এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আমি অল্প একটু গুঁড়া উপকরণ দিলাম আর অল্প একটু বাটার মিল্ক দিলাম। বাটার মিল্ক কিন্তু দেখেছেন কতটা জমে গিয়েছে। এখন এটাকে একেবারে লো স্পিডে বিট করে নিব। যদি হ্যান্ড হুইক্স দিয়ে করেন, তাহলে আস্তে আস্তে করে বিট করে নেবেন। এরকমভাবে অল্প অল্প করে গুঁড়া উপকরণগুলো দিব, আর অল্প অল্প করে বাটার মিল্ক দিয়ে মিশিয়ে নিব। আর স্পিডটা অবশ্যই লোতেই রাখতে হবে, তাড়াহুড়া কিন্তু এক্ষেত্রে করা যাবে না। খুব ভালো করে কিন্তু সবগুলো ময়দা গুঁড়া উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আশেপাশের সাইডে যেগুলো লেগে আছে ওইগুলো কিন্তু আমি এক জায়গা করে মিশিয়ে দিয়েছিলাম। এখন বেশ উপর থেকে কেকের পাত্রে ঢেলে নিয়েছি, বাট কেকের পাত্রে কিন্তু আমি পার্চমেন্ট পেপার তেল দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কাগজ, সাদা কাগজ ব্যবহার করতে পারেন। এখন বেশ ভালো করে ট্যাপ করে নিচ্ছি 10 থেকে 12 বারের মতো।
এতে কোনো বাতাস থাকলে সেটা অবশ্যই বেরিয়ে যাবে, আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। যেহেতু কেকটা আমি চুলায় করব, সেজন্য যেটা করতে হবে, আমি বেশ বড় একটা ননস্টিক প্যান নিয়েছি। আপনাদের কাছে এরকম বড় ননস্টিক প্যান না থাকলে বড় পাতিল অথবা পুরানো রাইস কুকারের প্যানও নিতে পারেন, সেটা কিন্তু অনেক বড়। এরকম বড় কোনো পাত্র নিয়ে আমি দিচ্ছি লবণ, চাইলে আপনারা বালু দিতে পারেন। আর এই লবণ কিন্তু ব্যবহার করে ফেলে দিবেন না, এটা কৌটায় রেখে দিবেন। এই লবণ কিন্তু 4 থেকে 5 বার ব্যবহার করা যাবে। এরকম ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে কাগজ অথবা টিস্যু পেপার দিয়ে। এখন এটাকে আমি প্রিহিট করে নিব মাঝারি আঁচে 10 মিনিটের মতো। অবশ্যই প্রিহিট করতে হবে। প্রিহিট করার পরে কেকের পাত্রটা সাবধানের সাথে বসিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক গরম, এই জন্য। এখন এটাকে খুব ভালো মতো ঢেকে একেবারে অল্প আঁচে বেক করে নিব। প্রথমে 30 মিনিটের মতো বেক করে দেখতে হবে এটা হয়েছে কি না, তারপর 35 মিনিট বা 40 মিনিট লাগতে পারে। কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আমি মাঝখানে অবশ্য 2 বার চেক করে নিয়েছিলাম এটা হয়েছে কিনা, সেই জন্য। এখন কিন্তু এটা একেবারে পারফেক্ট, একেবারে ক্লিন বের হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কত সুন্দর কালার এসেছে, একেবারে সফট। আপনারা কিন্তু এরকমভাবে হাত দিতে যাবেন না, কারণ এটা অনেক গরম, আমার অভ্যাস আছে। এখন এটাকে ঠান্ডা করে নিব। আমি বেশ মোটা একটা কাপড়ের ভেতরে এটাকে রেখে দিলাম। আপনারা চাইলে কোনো টাওয়াল অথবা কম্বলের মধ্যে রাখতে পারেন, এতে করে কেকটা অনেক বেশি সফট হয়, সেজন্য এটা রাখা। চাইলে নাও রাখতে পারেন। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এটাকে বের করে নিব। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটা ছুরি দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিব, যদিও এটা না ছাড়ালেও হয়, কারণ 5 মিনিট পেপার দিয়েছিলাম এই জন্য। এখন পেপারটা খুব সাবধানের সাথে উঠিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে। কেটে দেখাচ্ছি কত বেশি সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত বেশি সফট, ফ্লাপি। কেকের উপরে একটু বাটার ক্রিম ফ্রস্টিং দিয়েছি। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তৈরি হয়ে গেল অনেক মজার মাত্র 1টা ডিমের চকলেট কেক। কত বেশি সফট আর ইয়ামি সেটা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।